আমাদের প্রেমের শুরুতেই আমাদের প্রধান ডেস্টিনেশন ছিল বনলতা। হ্যাঁ, শহরের ভিতরে যে কোনো রেস্টুরেন্টে গেলেই কেউ দেখে ফেলার ভয় থাকতো, তাই সোজা চলে যেতাম বনলতা। আর এই বছরও সরস্বতী পুজোতে আমি আর অভি সেখানে গিয়েছিলাম। তখনই তোমাদেরকে প্রমিস করেছিলাম বড় একটা ভিডিও দেবো, কিন্তু দেওয়া হয়নি। এদিকে দেখো, খাবার প্লেটে পড়ে আছে আর অভি কোন দিকে তাকিয়ে বসে আছে। আচ্ছা, কমেন্টে সত্যি করে বলে যাবি তো কি দেখছিলি? পরে চিকেনের এই ফ্রাইড আইটেমটা আসলো, যেটা আমরা প্রত্যেকবার অর্ডার করি। তবে এবারে নতুন আইটেম ছিল এইটা, ফিশ ফিঙ্গার। আমরা অবশ্য দুটোই নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম অনেক রকমের খাবার ট্রাই করব। প্রবলেমটা হলো স্টার্টার খেয়ে খেয়ে আমি পেট ভরিয়ে ফেলেছিলাম, আর শেষে ঘটেছিল এক মহাবিপদ। তার আগে চলো একটু দোলনা দুলে আসি। এখানে মেনু কার্ডে 350টার থেকেও বেশি আইটেম আছে, আর তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু ননভেজ। আমরা আবার এখানে স্পেশাল মেনুগুলো আগেই ট্রাই করেছি, কিন্তু এবারে ভাবলাম বেসিক কিছু ট্রাই করব। আমি অর্ডার করেছিলাম নানের সাথে পাঞ্জাবি চিকেন মশালা, কিন্তু অভি অর্ডার করেছিল বিরিয়ানি। কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, অভির সাথে কিছুটা সেরকমই ব্যাপার। ও হায়দ্রাবাদেও সারাদিন বিরিয়ানি খায়, আর এখানে এসেও সেটাই অর্ডার করলো। আমি বললাম, তুই কিছু স্পেশাল অর্ডার করতে পারিস তো? দেখলাম তার নজর আছে সুন্দর ফুলগুলোর দিকে। আমি ভাবলাম হয়তো আমাকে গিফট করবে, কিন্তু বলল না, এখান থেকে একটা চারা নিয়ে গিয়ে সে বাড়িতে লাগাবে। কি ভাবনা, সামনে খাবার পড়ে আছে, ও ফুল দেখছে। আমার কথা শেষ হতে না হতেই অভি বলে আজ তার বাড়িতে রান্না পুজো, তাই অনেক কিছু স্পেশাল রান্না হবে। বাইরের খাবার খেয়ে সে নিজের পেট ভরাতে চায় না। আচ্ছা, তাহলে অর্ডার করলি কেন? এতবার বলার পরে কিছুটা বাইট নিল ভিডিওর জন্যই। আমি এদিকে একটার পর একটা মুখে ঢুকিয়ে যাচ্ছি, আর ইনি দেখো এত বড় ছেলে হয়ে 4টে আঙুলে খুঁতে খুঁতে খাচ্ছে। এইভাবে এত বড় ছেলে কি করে খেতে পারে আমি বুঝতে পারি না। সত্যি কথা বলতে, প্রেমের প্রথম দিন থেকে আমি দেখে আসছি আমার প্লেট সবসময় ফাঁকা হয়ে যায়, তখনও ও খুঁড়তে থাকে। এত টাইম লাগায় খেতে যে এই টাইমে আমি বড়সড় কোনো একটা কাজ করে দিতে পারবো। সত্যি কথা বলতে আমি করি না। ও যখন বললো ওর বাড়িতে আজ ওর মা ভালো রান্না করেছে, তাই ও বাইরে বেশি খাচ্ছে না, সেই দুঃখে আমি আবার একটু বেশি খেয়ে ফেলেছিলাম। তবে আমার যতদূর মনে হয় ও মেয়েগুলো দেখে লজ্জায় খাওয়া দাওয়া করছিল না। আমার অবস্থা তো এদিকে কাহিল হয়ে পড়েছে। আমি এতটাই খেয়ে ফেলেছি, প্রায় 2 ঘন্টা বসে থাকার পরেও অভি প্রায় হাত ধরে টেনে আমায় তুললো। ইচ্ছে ছিল এই ঘোড়ার গাড়িটাই করে বাড়ি ফিরবো, কিন্তু না, শেষমেশ একটু হাঁটাহাঁটি করে বাইকে করে জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরতে হলো।